বিয়েবাড়িতে বিষাদের ছায়া। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো নবদম্পতিসহ দুই পরিবারের ১৩ জনের দাফন সম্পন্ন হয়েছে খুলনার মোংলা ও কয়রায়। শোকার্ত স্বজনরা মেনে নিতে পারছেন না এমন বিদায়। বাগেরহাট ও খুলনা প্রতিনিধি তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কিভাবে সম্ভব? আনন্দের বিয়েবাড়ি এখন শোকে স্তব্ধ। এক পরিবারের এত সদস্য হারিয়ে শোকে পাগল প্রায় স্বজনরা। আমি দুঃখ থইতে পারি না সারা রাত। সুস্থ বিচার কিভাবে পাইতে পারি? আমার ফ্যামিলির ৩-৪টা ফ্যামিলির তো নাই। খুলনার কয়রা উপজেলার নকশা এলাকার সাব্বিরের সঙ্গে বৃহস্পতিবার বিয়ে বন্ধনে আবদ্ধ হন মিতু। নববধূ নিয়ে বাগেরহাটের মোংলায় নিজ বাড়িতে ফিরছিলেন বরপক্ষের স্বজনরা। পথে খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ১৪ জন নিহত হন। বৃহস্পতিবার গভীর রাতে ময়নাতদন্ত ছাড়াই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বরকনে সহ ১০ জন এবং রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে মোংলা উপজেলা পরিষদ মাঠে ১০ জনের জানাজা হয়। অংশ নেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। পরে মোংলা পৌর কবরস্থানে তাদের দাফন করা হয়। এখানকার ডিভাইডার সহ অন্যান্য যেগুলো করা দরকার সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আশা করব হয়তো আগামীতে আমরা এটা কমিয়ে আনতে পারবো। পাশাপাশি নৌবাহিনীর যিনি যেখানে কমান্ডার অফিসার আছেন ওনার সাথে কথা বলেছেন, উনিও বলেছেন যে না আমরাও এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। এদিকে খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামের নিজ বাড়িতে কনের বোন শিশু লামিয়া, নানি আনোয়ারা বেগম, দাদি রাশিদা বেগমের জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে ৩ জনের দাফন সম্পন্ন হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।